আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। এখানে আমি পাঙ্গাস মাছটা রান্না করব, আর কিভাবে রান্না করব সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি মাছটা ভেজে নিব, হালকা একটু হলুদ মরিচের গুঁড়ি আর লবণটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে নিয়ে এখানে আমি এখন মাছটা সুন্দর করে ভেজে নিব। একদম কালার করে সুন্দর করে ভেজে নেব। এক এক করে আমি মাছটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এক পাট ভাজার পরে আরেক পাট উল্টিয়ে নেব। এভাবে আমি রান্না করব, আর একদম সহজভাবে রান্নাটা। তো আরেক পাটও ভাজা হয়ে গেল, আমি এখন তুলে নেব মাছটা তুলে নেওয়ার পরে এখানে আমি এই তেলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব রান্নার জন্য। পেঁয়াজটা ভালো করে কষানোর জন্য আর একটু ভেজে নিব। এখানে কাঁচামরিচ ফালি আর স্বাদ মতন লবণটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। হয়ে গেলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পরেও আমি একটু ভেজে নিব। আর একদম সহজভাবে রান্না। আমার রান্নাটা যদি কারো ভালো লাগে দেখতে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। এখানে কষানোর পরে আমি এখানে বাকি মশলাগুলোও দিয়ে দিব, যেমন ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, গুঁড়ো সব মশলাটা দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে আমি কষিয়ে নিব। একদম সিম্পলভাবে রান্নাটা, একদম সহজভাবে এভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে ফালি করা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে কষাবো। আর কষানো থেকে তেল ছেড়ে নাও দেওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব। ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে আমি রান্না করব। আর এই রান্নাটা একবার হলো ট্রাই করবেন, খেতে খুবই মজা হয়। তো ঝোলের পানিটা বলক এসে গেলে আমি এখানে ওই ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। মাছগুলি দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে রেখে দেব। আর এভাবে আমি রান্নাটা করব, এভাবে সহজভাবে রান্নাটা করব। তো আমার রান্নাটা তারপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আর কয়েকবার একটু রান্না করে আমি রান্নাটা তুলে নেব। এই তো অলমোস্ট আমার রান্নাটা শেষের পর্যায়ে। তো আমার রান্নার লোকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।